হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমরাও বাড়ির সকলে তো খুব ভালো আছি। আর আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। আর চলো তোমাদেরকে শীতকালীন কিছু কিছু বাগানে যা যা হচ্ছে মানে সেগুলো দেখাই। ফুল শুরু হয়ে গেছে, তো ফুল হচ্ছে কী কী এবারে শীতকালে কী কী গাছ লাগিয়েছি টুকিটাকি তোমাদেরকে তো আগে দেখিয়েছি। তো এবারে কী কী হচ্ছে ঠিকঠাক করে, গাছগুলো কি বেঁচে আছে না মারা গেছে আগের গাছগুলো, তো তোমাদেরকে সেগুলো আগে দেখাই। দেখো গাঁদা ফুল কি সুন্দর, কয়েকদিন আগে চারাটা এখানে বসিয়েছিলাম, আবার এখন ফুলও হচ্ছে, কি ভালো লাগছে না। আবার এখানে আবার একটা কুঁড়িও এসে গেছে। আর এখানে একটা সেই বড় বড় যে গাঁদা ফুলগুলো হয় না, ইনকা গাঁদা, তো সেইগুলোও এটা বসিয়ে দিয়েছি। তো এগুলোও হবে বসেই। আবার এখানে একটা গাছেও হচ্ছে সেম, তো কত বড় হয়ে গেছে। এই দেখো এই গাছগুলোও বেশ বড় হয়ে গেছে। এই দেখো এই গাছগুলো টবেতে বসিয়েছিলাম, কত সুন্দর দারুণ হচ্ছে না। এছাড়াও এই গাছগুলোতে হচ্ছে, এই একটা টমেটো চারা, আবার এইগুলো হচ্ছে। আর গাঁদা চারা দেখো কত বড় হয়ে গেছে আস্তে আস্তে। এই গাছের তলায় না মাটিগুলোকে আবার একটু খুঁড়ে দিতে আবার ঠিকঠাক হচ্ছে। সেই দেখালাম তোমাদেরকে যে কুঁড়ি এসে গেছে কি সুন্দর গাছটা। এবার দেখো আস্তে আস্তে কুঁড়িটা কি সুন্দর ফুটছে। এখনও দেরি আছে পুরোপুরি ফুল হতে, দিয়েছিলাম তো একটাই বসিয়েছিলাম, বেশ ভালো হচ্ছে এখানে। এই দেখো বিট চারাগুলো বেশ ভালো হচ্ছে। আর এই একটা গাঁদা চারা, এখানে প্রচুর কুঁড়ি এসেছে এই গাঁদা চারাটাতে, এখনো ফুল হচ্ছে না। আর এখানে একটা ফুল হয়ে বেঁকে গেছে, এটা নতুন চারা বসিয়েছিলাম। আর এখানে একটা হচ্ছে, এটা ফুলকপিরই মনে হচ্ছে, ফুলকপি। আর এটা তো সেই ওই কি বল ডালিয়া ফুল, তো এটাও কুঁড়ি এসেছে, আবার ফুটতে শুরু করে দেবে। আর এটা দেখো এই গাছটা কি সুন্দর ফুল এসেছে, ডালিয়া চারা, এটাও বসিয়েছিলাম, তো কুঁড়ি সদ্য বসিয়েছিলাম বলে কি সুন্দর ফুলগুলো লাগছে। তো অনেকটাই ঘড়ির কাঁটায় বেজে গেছে, তো এর মাঝে আর তো এখন তো অনেকটাই ঘড়ির কাঁটায় বেজে গেছে, এর মাঝে আর তোমাদের সামনে সেরকমভাবে তো আসা হয়নি। এখন ঘড়িতে বেজে গেছে ওই 1টার মতো। আর একটু গিয়েছিলাম এই সামনে গুড় আনতে, আজকে যেহেতু দাদাই যাবে দিদাদের বাড়িতে, তো দিদাদের তো নতুন চাল উঠছে এখন, তো ধান করে সেই গুঁড়ি টুড়ি হয় না, তো সেটা বানিয়ে দেবে আমাদেরকে। আবার তার সাথে সেই ধান দেবে মা লক্ষ্মী সেই ঘট করার জন্য। তারপরে সেই কারণে নতুন চাল দিয়ে যেহেতু এগুলো করতে হয়, তো দাদাই যাবে, তো সেই জন্য মা পাঠিয়ে দিচ্ছে একটু গুড়। তো আমাদের এখানে শাল যেহেতু বসেছে, তো সেই জন্য। আর দিদাদের না এর আগের বারে যখন এসেছিল, তখন আমাদের এখান থেকে যে গুড়টা নিয়ে গেছিলো শাল থেকে, তো খুব ভালো লেগেছে, তো সেই জন্য আবার পাঠানো হচ্ছে। আর রোদ্দুরে দাঁড়াও তোমাদেরকে দেখাই শালে মানে গুড়ের যে কালারটা সেটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, গুড়ের কালারটা ঠিক এই রকম লাল হয়ে গেছে রোদ্দুরে রাখার ফলে, মানে রোদ্দুরে যখনই রাখা হয়েছে এরকম কালার এসে গেছে লাল রং। আর তার সাথে এখানে মায়ের তো অলরেডি রান্নাবান্নাও কমপ্লিট, তো তোমাদেরকে দেখাই। এখানে ভাত আছে, আর এর মধ্যে আছে ফুলকপি আলুর তরকারি, আর তার সাথে এখানে আছে ডিমের ঝাল আছে, আর এখানে আছে বাঁধাকপির তরকারি, মাছের মাথা বড়ি টড়ি দিয়ে বানিয়েছে খুব সুন্দর। এর মধ্যে আছে কড়াইশুঁটির পুর। তো মায়ের হাতে না কড়াইশুঁটির মানে কড়াইশুঁটির যে কচুরি শীতকালে হয়, তো সেটা খেতে খুবই ভালোবাসে। সেই জন্য দাদাই যেহেতু যাচ্ছে, মা বললো যে বানিয়ে দিই, তো সেই জন্য ফুলকপি আলুর তরকারিও দেবে, তার সাথে আবার কড়াইশুঁটিটাও দেবে বানিয়ে, কড়াইশুঁটির কচুরিও বানিয়ে দেবে। এবার দাদু খেতে ভালোবাসে, দিদাও বেশ ভালোবাসে খেতে, তো সেই জন্য মা পাঠিয়ে দেবে। আবার গুড় দেওয়া হচ্ছে। আর আমাদের এখান থেকে জেঠি, মানে একটা জেঠি, তাদের গাছে কত সুন্দর ধনেপাতা হয়েছিল, তো সেটা দিল। দেখো, তো এই হচ্ছে, তোমাদেরকে বোঝাতে পারলাম আশা করি। একটা পেঁপে, আর এই একটা, এটা এই কাল পরশু করে পাড়া হয়েছিল, এই দুটো পেঁপে দিদাদেরকে দিয়ে দেবো। দুপুরবেলা হয়ে গেছে, আর এদিকে আমাদের খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর মা এখন এই যে এখন দিদাদেরকে দেওয়া হবে। দুপুরে কটা বাজে মা? এখন 3টের মতো হয়তো, বলো 3টের মতো বাজে। তো সেই সময় এখন মা দিদাদেরকে দেওয়া হবে বলে
কচুরিগুলো বেলে নিচ্ছে ভালো করে। এই তো তেলে ভাজবো না, কিন্তু হ্যাঁ তেলের মধ্যে সেঁকে দেবো, যেমন পরোটা সেঁকে। এটাও ভালো লাগবে খেতে, কারণ দাদু তেল অতটা পছন্দ করে না, তেলে করা। এরপর থেকে তো আজকে আবার একটা নিউ ব্লগ শুরু করছে। নিউ ব্লগ নয়, মানে এই কালকের ব্লগটার সঙ্গেই এই ব্লগটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আর কালকে বিকালের পর থেকে তো আর আসাই হয়নি, তো ভুলেই গেছিলাম। দাদাই তো গিয়েছিল, দিদাদের ওখান থেকে অনেক কিছুই জিনিস দিদা তো পাঠিয়েছে। তো চাল পাঠিয়েছে, সিদ্ধ চাল, আতপ চাল, তারপর দিদাদের চাষের চালে যে মুড়ি হয় তো সেটা, তারপর আরও অনেক কিছু পাঠিয়েছিল। তো ভাবলাম যে আর তো যখন ভাবলাম যে দেখাবো, তখন তো ফোনে একদম চার্জ শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য তোমাদের সাথে আর দেখানো হয়নি। আর আজকে তো রবিবার, সানডে মানে তো স্পেশাল, বাড়িতে তো বানানো হচ্ছে চিকেন, তো হচ্ছে। আর চলো তাহলে, আজকে আমি আবার গিয়েছিলাম বাগনানে, তোমাদেরকে দেখালাম সকালে। তো আসার সময় কিছু কিছু ফুলের চারা কিনে এনেছি, কালকে তোমাদেরকে যেগুলো দেখালাম তো সেইগুলো তো অন্য। তো আজকে আবার এনেছি, কী কী চারা এনেছি চলো তোমাদেরকে আগে সেটা দেখাই। আর রবিবার দিনেই কিন্তু বাগনানে বেশ ভালো ভালো গাছের চারা পাওয়া যায়। তো কী কী এনেছি চলো তোমাদেরকে এক ঝলক দেখাই। কিন্তু আমি আবার টবেতে সেট আপও করে দিয়েছি। এই দেখো, ফার্স্ট এইটা নিয়েছিলাম, এই দেখো এই একটা চারা, তো এটাকে টবে বসানো হবে। বাবা আনুক টবটা, তো টব আনলে বসিয়ে দেবো। এই গাছটাও খুব সুন্দর, ডালিয়া, খুব সুন্দর, ফুলের কালারটাও অসাধারণ না? এইগুলো সব ইয়েলো আর মাঝখানে এই লাল রঙটা আছে, তো আরও বেশি সুন্দর লাগছে এটা। আর তার সাথে এইটা তো ছিল, আর এখানে একটা নেওয়া হয়েছে গাঁদা, চেরি গাঁদাটা নেওয়া হয়েছে। আর এর সাথে আবার এটা, এই একটা ফুল, এই যে এটা নিয়েছি, এই চারাটা নিয়েছি। আর সামনেই যেহেতু সরস্বতী পুজো আসছে, তো সরস্বতী পুজোতে একটু একটু হলুদ রঙের ফুল দেখতে পেলে তো খুব ভালোই লাগে, তো এইটা নিয়েছি। তো খুব সুন্দর হয়েছে না? এই টোটাল এই 4টে চারাই নেওয়া হয়েছে। আর একটা টব থেকে ওই যে ওই চারাগুলো এই মাটিতে পুঁতে দিয়েছি, আর মাটিতে এ করে দিয়েছি। আর এই চারাটা এই টবটাতে এটা বসিয়ে দিয়েছি। মাটির টবেতে ফুল চারা লাগালে বেশি ভালো হয় প্লাস্টিকের টবের তুলনায়, খুব সুন্দর লাগছে। এটা যখন আরও সুন্দর হবে, সব ফুলগুলো যখন একসঙ্গে ফুটবে, কতই না সুন্দর লাগবে। এই হচ্ছে টোটাল বাগান, দেখো। মায়ের তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মা চিকেনটা কষাচ্ছে এখন। চিকেন হচ্ছে, আজ মা চিকেন আর কি? চিকেন হবে, টমেটোর চাটনি হবে, বেগুন হবে। বাহ, খুব সুন্দর আইটেম। রবিবার দিনটা এরকম সিম্পলের ওপরে অথচ স্পেশাল খাবার হচ্ছে, বেশ ভালোই লাগে। তো এদিকে চিকেনটা কষানো হোক, এদিকে দেখছি চিকেনের জন্য যে আলুটা, সেটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে ভাতটাও হয়ে গেছে। ভাবছি যে কাল থেকে আজ পর্যন্ত যে ব্লগটা বানিয়েছি, তো এটা আজকের মধ্যেই ছেড়ে দেওয়ার, রবিবারের মধ্যেই। তো এখন আমাকে এডিটিংয়ে একটু বসতে হবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর এর পরের ব্লগটা অবশ্যই খুব ইন্টারেস্ট হতেই চলেছে, কারণ বুঝতেই পারছো এবার পিঠে পুলির দিন তো এসেই গেল। কাল থেকেই শুরু, আমাদের তো 3 দিন ধরেই পিঠে হতে হয়, নিয়ম তো 3 দিনই, সোম মঙ্গল বুধবার এবার যেহেতু পড়েছে, তো সেই কারণে 3 রকম তো পিঠে তো হবেই। 3 রকমে মানে এক এক দিনেই 3 রকম করে পিঠে হবে। তো সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি আসছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে, ততক্ষণের জন্য বাই।